জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো? ওই ব্যক্তি তখন বলবে, আমি জাহান্নামে এসেছি একটা কারণে, সেটা হচ্ছে আমি মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে নামাজিদের থাকার জায়গা কোনটা? জাহান্নাম। তাহলে এখানে যারা বসে আছে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না? পড়ে না। তাহলে এখন বেনামাজিদের ব্যাপারে বললেও বিপদ। তা আমি বলবো কার ব্যাপারে, এটা আপনারা বলে দেন। স্টেজে ওঠার আগে বেশ 2-3 জন হলো, মৌলানা এই ব্যাপারটা একটু বলবেন না, এইটা একটু বাদ দিয়ে বললেই ভালো হয়। তা আমি বলছি, আমি সবই যদি বাদ দিয়ে বলবো তা আমি বলবো কি? শুনুন, একটা কথা বলি, সব থেকে বড় ভাই, আপনারা বসে যান, কোরআনের মজলিস বসুন, ভালো লাগবে। আবার যখন ভালো লাগবে না চলে যাবেন, কিন্তু দাঁড়িয়ে থেকে কোরআন শোনাটা ভালো লাগবে না। আপনারা বসে পড়ুন, চলে যাবেন, যখন ভালো লাগবে না চলে যাবেন, অসুবিধা নেই। ভাই, আপনি বসতে পাচ্ছেন না মানে আপনার কপাল খারাপ। আপনি কোরআনের মজলিসে বসতে পাচ্ছেন না, আর কোথায় বসবেন বলুন? আর কোথায় বসবেন আপনারা বলুন? এর থেকে তোর ভালো কোনো জায়গা নেই। বসে যান। হ্যাঁ, কথা বলিয়েন না, বসে যান। তাহলে আমি যে কথা বলছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাদেরকে আমি দুটোর একটা বলে দিতেই হবে। নয় জান্নাতে যাবার সহজ রাস্তা করে দিতে হবে, আর নয় জাহান্নাম থেকে কি করে বাঁচবেন এই পথটা আমাকে বলতেই হবে। এই দুটোর বাইরে তো আমি কিছু বলতে পারবো না। পারবো? আর প্রত্যেক নবীদেরকে এই কারণে পাঠানো হয়েছিল। কি বললাম বুঝলেন? জি, আমি রাজনৈতিক কোনো কথাবার্তা বলবো না, আমি দুনিয়াবি কোনো কথাবার্তা বলতে চাইছি না। আমি একেবারে পবিত্র আল কোরআনের ভিতরে চলে যাব, পবিত্র আল কোরআন দিয়ে বক্তব্য শুরু করব। এইবারে এরপরেও যদি কোরআনের আয়াত আপনার বিপক্ষে যদি চলে যায়, তাহলে আমি মমতাজুল ইসলাম, আমি দুঃখিত, আমার আর কিছু বলার নেই। কি বললাম বুঝলেন? আমার আর কিছু বলার নেই। তাহলে আপনি এবার উঠে চলে যেতে পারেন, আপনার ব্যাপার। আমি পবিত্র আল কোরআনের একটি মাত্র সূরা, 7 নম্বর সূরা, সূরা আল আরাফ, এই সূরা আল আরাফের 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রয়োজনে আরো কিছু আয়াত আপনাদের সামনে এবং হাদিস পরিবেশন করবে ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে এটা জেনে রাখলে ভালো হবে কি, যে পবিত্র আল কোরআনের 114টি সূরা, এই 114টি সূরা অবতীর্ণ হওয়ার পিছনে এবং সূরাগুলির নাম রাখার পিছনে ঐতিহাসিক কিছু কারণ আছে। ঐতিহাসিক কারণ, যেমন সূরা বাকারা, বাকারা মানে গরু, গাভী, ভালো করে বুঝবেন। এই গাভী নাম রাখা হলো কেন না, বানি ইসরাইলদের একটা ঘটনা এই সূরাতে বর্ণনা আছে। একটি নাম হচ্ছে সূরা ফিল, মানে সূরা হাতি। বাংলাতে কি বলছে? হাতি। হাতির সূরা কেন? আপনারা জানেন যে আবরাহা বাদশা একবার কাবা ঘর ধ্বংস করতে এসেছিলেন, তাই না? এই ঘটনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ পেশ করেছেন সারা পৃথিবীর মানব জাতির কাছে এই ঘটনাকে কেন্দ্র করে, এই জন্য এর নাম ফিল। আবার কিছু কিছু সূরা আছে, যেমন আন-নাহাল, আন-নামাল, মৌমাছির নামে, পিপিলিকার নামে, হাদিদ, লোহার নামে, এইরকম পবিত্র আল কোরআনের সূরাগুলির নাম করা হয়েছে। এই সূরাটির নাম আরাফ হলো কেন? আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। আপনাদেরকে বলি, আচ্ছা, মোরগের ফুল হয় মাথাতে, হয় না? মোরগের মাথায় ফুল হয় তো। আচ্ছা, মোরগের একেবারে উঁচু জায়গায় ফুলটা হয় না নিচের দিকে হয়? একবার উঁচু জায়গাতে,
এটা আরবিতে কি বলে? উরফুদ দিক। আলেম ওলামারা বুঝতে পারবেন, উরফুদ দিক অর্থাৎ উচ্চ স্থানের ফুল। আরব, জান্নাত আর জাহান্নাম এর মাঝখানে একটা জায়গা আছে। জান্নাত আর জাহান্নাম এর মাঝখানে একটা জায়গা আছে। এই জায়গাটি উচ্চ স্থান, খুবই উঁচু। এক কথায় বলতে পারেন, একটা জমির, দুটো জমির মাঝখানে যেমন একটা আইল থাকে, আইল বুঝেন তো, জমির আইল যেমন থাকে, ঠিক তেমন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা এইরকম উচ্চ প্রাচীর, উচ্চ জায়গা আছে। এই জায়গাটির নাম হচ্ছে আরব। আর এই জায়গাতেও কিছু মানুষ সেদিন থাকবে। এই এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। কি বললাম বুঝলেন? শেষ পর্যন্ত শুনুন, দেখুন অনেক তথ্য আপনাদের সামনে আমি পেশ করব ইনশাআল্লাহ, অনেক তথ্য। তাহলে সূরাটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এইরকম কিছু শব্দ আছে। আচ্ছা, আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন কারা? একবার হাত তুলুন যে আমরা পড়তে পারি। তুলুন, বলতে সুবিধা হবে। এক, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা আইন সাদ, কফ ইয়াসিন, আলিফ লাম মিম সাদ। এইরকম শব্দগুলো আছে না নেই? এইগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব, এর উদ্দেশ্য কি, এটা কেউ জানে না। একমাত্র জানে কে? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও জানতেন না। হযরত আবু বকর, তিনিও জানতেন না। ওমর, উসমান, আলী, কেউ জানতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কেউ জানতেন না। আসলে কিছু কিছু বিষয় থাকে, যদি বলছেন আল্লাহর নবী তো আল্লাহর কাছে খুব প্রিয়, আর যার উপরে নাজির হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে এই মানুষটির জানা দরকার ছিল কি ছিল না? ছিল, ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাননি। আসলে কিছু সিক্রেট বিষয় আছে, গোপন বিষয়। আমার স্ত্রী আমার বালিশে, এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি, এক বাসনে দুজনা ভাত খাই, অনেক সময় একই বিছানাতে দুজনা ঘুমাই, একই কম্বলের তলাতে দুজনা থাকি, কিন্তু আমার কিছু এমন গোপন বিষয় আছে যা মৃত্যুর আগ পর্যন্ত আমার স্ত্রী কোনোদিন জানবে না। আপনারও তাই আছে, আপনারও আছে। কি আছে? আপনি বাইরে এলে অন্য মেয়েকে ফোন করেন, আর বাড়ি যাওয়ার সময় নাম্বার ডিলিট করে দিয়ে তবে যান। বাইরে এলে অন্য মহিলাকে ফোনে গল্প করেন, অন্য স্ত্রীদের সঙ্গে, অন্য মহিলাদের সঙ্গে ফোনে সময় দেন, আর ঠিক রাত্রি বেলাতে বাড়িতে ঢোকার আগে নয় ব্ল্যাক লিস্ট, আর নয় নাম্বার ডিলিট। আচ্ছা, এটা কোনোদিন আপনার স্ত্রীকে বলতে পারবেন যে আমি আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ফোন করি? বলতে পারবেন? বলে দিলেই সংসারে বিনা দেশনায়ের আগুনে আগুন জ্বলে যাবে। তার মানে এমন কিছু বিষয় থাকে যেগুলো একান্ত গোপনের বিষয়, যেগুলো পৃথিবীর আর কাউকে বলা যায় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 29টি সূরার ভিতরে এইরকম কিছু গোপনীয়তা বিষয় নিজের কাছে রেখেছেন। পৃথিবীর কেউ কোনোদিন এর তথ্য, গোপন ভাবার্থ কেউ কোনোদিন উদ্ধার করতে পারবে না। আমিও মুমতাজুল ইসলাম বলছি না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেননি। এইবার আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুনু ফি সাদরিকা হারাজুম মিনহু